আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাবেদ অনলাইন একাডেমির পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 2.3 নিয়ে আলোচনা করব। আশা করি সবাই আমাদের সাথে থাকবে। তো সপ্তম শ্রেণীর অনুশীলনী 3-এর আমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে তার মধ্যে 7 নম্বর প্রথম অঙ্ক, তার আগে আমাদের নৈর্ব্যক্তিক ছিল। তো এখানে কি বলা হয়েছে আমরা দেখি। যে বলা হয়েছে যে 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল ওঠাতে পারে। 20 বিঘা জমির ফসল ওঠাতে 25 জন শ্রমিকের কতদিন লাগবে? আমরা যারা ষষ্ঠ এবং পঞ্চম শ্রেণীতে ঐকিক নিয়মের অঙ্কগুলো করেছি তাদের জন্য এই অঙ্কটা আমাদের জন্য কি হবে? সহজ হবে। তো চলো দেখা যাক এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করতে পারি। তাহলে দেখো এখানে আমাদেরকে কে চেয়েছে, সবাই একটু খেয়াল করো। এখানে বলছে যে 20 বিঘা জমির ফসল ওঠাতে 25 জন শ্রমিকের কতদিন লাগবে। তাহলে আমরা ওই ওই ক্যাটাগরিতেই আমরা এখানে করব, যে ওইখান থেকে আসি আমরা, যে 8 বিঘা জমির ফসল ওঠাতে এখানে ছিল 25 জন, তাহলে আমাদের জন ছিল 5 জন। 5 জন শ্রমিকের লাগে, আমরা শ্রমিক কথাটা বাদ দিতে পারি। 5 জনের লাগে কতদিন? আমার 6 দিন। তাহলে আমরা একটু সিরিয়াল করে ফেললাম, যে আমার কি লিখলাম, যে 8 বিঘা জমির ফসল উঠাতে 5 জন শ্রমিকের লাগে 6 দিন। এবার আমরা একটা একটা করে ভাঙাই। সুতরাং 8 বিঘা জমির ফসল উঠাতে একজনের লাগে। এখন খেয়াল করো, যে কাজটা 5 দিনে করে 5 জনে করে 6 দিনে, ওই কাজটা কিন্তু একজনের জন্য কিন্তু 6 দিন লাগবে না, আরো বেশি লাগবে। আর বেশি লাগলে আমার কি হবে? গুণ হবে। তাহলে 5 গুণ 6 দিন। তারপর আমরা যদি জমির পরিমাণ কমাই দিই, 1 বিঘা জমির ফসল ওঠাতে একজনের লাগে। এখন দেখো, একজনের 8 বিঘা ওঠাতে যে সময় লাগতো, 1 বিঘা ওঠাতে কিন্তু তার চেয়ে কম সময় লাগবে। তাহলে এটা আমার কি হবে? ভাগ হবে। তাহলে 5 গুণ 6 ভাগ 8। তাহলে এই ছিল আমাদের আগের যে দেওয়া আছে মানটা, ওইখান থেকে আমি কমাই সবগুলোকে একে নিয়ে আসছি। ঐকিক নিয়মের নিয়মগুলো এইটাই, যে প্রথমে একে নিয়ে আসতে হবে। এখন আমরা তারপরে আমরা কি করব? এখন আমাদের প্রশ্ন যে মানটা চাইছে ওই মানটার দিকে যাব আমরা। তাহলে এখানে আমরা দেখি যে 20 বিঘা 20 বিঘা জমির ফসল ওঠাতে 25 জনের লাগে, শ্রমিকের লাগে। এখন খেয়াল করো কোনটা কোনটা আগে, ওই মানটা লেখা নেই। এখানে আমরা একটু লিখি 5 গুণ 6 নিচে 8। এখন খেয়াল করো, জমি যদি বাড়ে, জমি ছিল 1, বাইরে কত হয়েছে? 20। তাহলে জমি বাড়লে কিন্তু আমার কাজের পরিমাণ, সময়টা বেড়ে যাবে। তাহলে সময় বাড়লে এখানে গুণ হবে, এখানে 20। আর লোক বাড়লে আমার যদি লোক বাড়ে তাহলে আমার কিন্তু কি সময় কি লাগবে? কম লাগবে। তাহলে এখানে হবে কত? 25। কম লাগলে ভাগ, বাড়লে তাহলে জমি বাড়ছে, তাহলে আমার সময়ের পরিমাণ বেড়ে যাবে। তাহলে আমার এখানে গুণ হয়েছে। মানুষ বাড়ছে, তাহলে আমার সময়ের পরিমাণ কম লাগবে, কারণ যত মানুষ তত তাড়াতাড়ি কাজ হবে। তো এটা ভাগ হয়েছে। এখন আমরা একটু কাটাকাটি যদি করি, প্রথমে আমরা কাটি। 5 পাঁচা কত? 25। 5 পাঁচা 25। আমরা 5 দিয়ে কাটি এখানে। 4 পাঁচা কত? 20। 4 দিয়ে কাটো। 4 দুগুণে কত? 8। আর কাটলে 3 দুগুণে কত? 6। তাহলে এই ছিল আমাদের অঙ্ক, যে সমান 3 দিন। তাহলে আমাদের 20 বিঘা জমির ফসল ওঠাতে 5 জনের কয়দিন লাগবে? 3 দিন। তাহলে উত্তর 3 দিন। তাহলে অঙ্কটা আমরা একটু আবার খেয়াল করি এখানে, যে 8 বিঘা জমির ফসল ওঠাতে 8 বিঘা জমির ফসল ওঠাতে 5 জনের লাগে 6 দিন। তাহলে 8 বিঘা জমির ফসল ওঠাতে একজনের মানুষ যেহেতু কমে গেছে এখানে, তাহলে এখানে আমাদের সময়টা বেশি লাগবে। তাহলে 5 গুণ 6। আর 8 বিঘা থেকে যখন 1 বিঘাতে আসবে, তাহলে জমিও কমে গেছে। তাহলে এখানে কিন্তু আমার মানুষ কমলে সময় বেশি লাগলে গুণ হয়েছে, জমি কমলে আবার সময়টা কি লাগবে? কম লাগবে। তাহলে আমার এখানে আবার একটা ভাগ হবে।
ঠিক আছে, আমার অবস্থা বুঝে আর কি। যেমন এখানে যেমন 1 থেকে কত হয়েছে, 20 বিঘা চলে গেছে, আবার সময় মানুষ চলে গেছে 25-এ, তাহলে আমার কিন্তু এখানে তোমার মনে করো যে 20 বিঘা জমি বেড়ে গেছে, তাহলে সময় বেশি লাগবে, তাহলে গুণ হবে, বাড়লে গুণ। আর এখানে মানুষ বাড়ছে 25 জন, যত মানুষ হবে সময় কম লাগবে, তাহলে কমলে কি হবে, ভাগ। আমরা কাটারের আবার একটু বলি। প্রথমে কাটছি 5 পাঁচা 25, 4 পাঁচা 20, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, তাহলে উত্তর কয়দিন, আমাদের 3 দিন সময় লাগবে। তো এই ছিল আমাদের 7 নম্বর অঙ্কটা। এখন আমরা 8 নম্বর অঙ্কটা সলভ করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 8 নম্বর অঙ্ক নিয়ে হাজির হয়েছি। চলো দেখা যাক কি বলা হয়েছে। যে বলা হয়েছে যে স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে, রতন উক্ত কাজ 16 দিনে করতে পারে। স্বপন ও রতন একত্রে উক্ত কাজটি করতে কতদিনে শেষ করতে পারবে। দুইটা ভিন্ন ভিন্ন সময় দেওয়া আছে, এখান থেকে বলেছে যে একত্রে করলে কতদিন সময় লাগবে। চলো আমরা এখন দেখা যাক এখানে আমরা কিভাবে ওটা সমাধান করতে পারি। তাহলে প্রথমে একটু ভেঙে ভেঙে এগুলো করি। প্রথমে স্বপন 24 দিনে করে একটি কাজ। স্বপন 24 দিনে করে একটি কাজ, সুতরাং স্বপন একদিনে করে, তাহলে এটা যেহেতু কমে গেছে ভাগ হবে, এখানে তোমার অংশ লিখতে হবে, এত অংশ কাজ। এবার চলে যাই রতনের কাছে। রতন কয় দিনে, 16 দিনে। 16 দিনে করে একটি কাজ, এখানে আবার লিখে দাও। সুতরাং রতন একদিনে করে, তাহলে যেহেতু কমে গেছে ভাগ হবে, এটা অংশ হয়ে যাবে, এত অংশ কাজ। তাহলে এখন দুটা আলাদা ছিল, আমরা একত্রে করে ফেলবো। সুতরাং স্বপন ও রতন একত্রে একদিনে করে, তাহলে এখানে কত কত আসবে, এখানে ছিল 24, 1/24 যোগ এত অংশ কাজ। তাহলে 24 এবং 16 লসাগু কত, আমরা যদি লসাগুটা করি, 24 আর কত 16, তাহলে দুইটা দিলে এখানে 12, এখানে 8, আবার দুইটা দিলে 6, এখানে 4, আবার দুইটা দিলে 3, এখানে 2 আর যায় না। তাহলে আমরা খেয়াল করো, এখানে 3 দুগুণে কত 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে কত 48, তাহলে আমাদের লসাগু হবে 48, 48। তাহলে এখানে খেয়াল করো কত হয়, 24 দুগুণে 48, 2 ওকে 2, আর 3 16 48, 3 ওকে 3, এত অংশ কাজ। 3 আর 2 যোগ করলে কত হয় 5, এখানে 48, তাহলে এত অংশ কাজ। এই মোটামুটি আমাদের শেষ দিকে এসে পড়ছি। তাহলে এত অংশ কাজ করে কয়দিন, আমার যেহেতু দিন চেয়েছে দিনটা অধিক নিতে হবে, তাহলে সুতরাং স্বপন ও রতন একত্রে, তাহলে একত্রে আমরা লিখতে পারি কি 48 থেকে 48 ভাগের 5 অংশ কাজ, 48 ভাগের 5 অংশ কাজ করে কয়দিনে, করতে পারে লিখি, যেহেতু প্রশ্নে করতে পারে কথাটা বলছে, করতে পারে একদিনে। তাহলে টোটাল কাজটাকে আমরা 1 ধরি, টোটাল কাজটাকে আমরা কত ধরবো 1 ধরবো। তাহলে সুতরাং 1 বা সম্পূর্ণ কাজ করতে পারে, যেহেতু সময় কমে গেছে 1 হয়ে গেছে, তাহলে উল্টে যাবে, এখানে 1 গুণ 48 আর নিচে 5 হয়ে যাবে। তাহলে আমরা করি 48 48 আমাদের কত হবে,
যদি আমরা রাফে করি, তাহলে এখানে আমাদের 5 নং কত 45, হাতে কত 3 থাকে, তাহলে নিচে 5 উপরে 3, তাহলে এখানে আমাদের হবে 9 সমস্ত 5/3 দিনে। উত্তর কত হবে? উত্তর হবে 9 সমস্ত 5/3 দিনে। তাহলে এই ছিল আমাদের অঙ্কটা। আমরা একটু খেয়াল করি আবার। তাহলে এখানে কি বলছে যে স্বপন 24 দিনে করে একটি কাজ, তাহলে একদিনে করবে কম, অংশ হয়ে যাবে এটা 24টা ভাগ হয়ে গেছে, এত অংশ কাজ। ঠিক সেম টাইপে রতন 16 দিনে করে একটি কাজ, তাহলে একদিনটা অংশ হয়ে যাবে, ভাগ হয়ে গেছে। এখন বলছে যে স্বপন ও রতন একত্রে একদিনে করে, তাহলে দুটো যোগ হবে, 24/1 যোগ 16/1, এত অংশ কাজ। 24 এবং 16/1 আমাদের এখানে 24 এবং 16 লসাগু করলে কত হয় 48। 24 দুগুণে 48, 2 বার যায়, 3 ষোলো 48, 3 বার যায়, 2 আর 3 যোগ করলে কত হয় 5 হয়। তাহলে স্বপন ও রতন একত্রে এত অংশ কাজ করতে পারে কয়দিনে? একদিনে। তাহলে টোটাল কাজটাকে আমরা যদি 1 ধরি, তাহলে একবার সম্পূর্ণ কাজ করতে পারবে। তখন 48 নিচে ছিল উপরে চলে আসবে, 5 উপরে ছিল নিচে চলে আসবে। আমরা যদি করি 5 নং কত 45, হাতে থাকে 3, তাহলে 9 সমস্ত 5/3 এতদিনে সে তারা দুজনে সম্পূর্ণ কাজটি করতে পারবে। তো এই ছিল আমাদের 8 নম্বর অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 9 নম্বর অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এখানে বলা হয়েছে কি যে হাবিবা ও হালিমা একত্রে একটি কাজ 20 দিনে করতে পারে। তারা একত্রে একটা কাজ 20 দিনে করতে পারে। হাবিবা ও হালিমা 8 দিন কাজ করার পর হাবিবা চলে গেল। 8 দিন তারা একত্রে কাজ করছে, তারপর হাবিবা চলে গেছে। হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করলো। হাবিবা একা একা কয়দিনে শেষ করলো? 21 দিনে। সম্পূর্ণ কাজটি শেষ করতে হালিমা কয়দিনে শেষ করতে পারতো? তাহলে আমরা এখন এটা করি, দেখা যাক কিভাবে করা যায়। প্রথমে ওইটা নেই, তাহলে হাবিবা ও হালিমা একত্রে, তাহলে আমাদের একত্রে 20 দিনে করতে কয়টি কাজ? 20 দিনে করতে পারে একটি কাজ। তাহলে সুতরাং একদিনে করতে পারে, উপরে 1 নিচে 20, এত অংশ কাজ। এখন দেখো, খেয়াল করো, আমাদের কিন্তু 20 দিন কাজটা করে নাই, তারা একত্রে কয়দিন করছে? 8 দিন। তাহলে সুতরাং 8 দিনে করতে পারে এত অংশ কাজ। তাহলে আমাদের গুণ করলে 8কে 8/20, এত অংশ কাজ। তাহলে ধরি সম্পূর্ণ কাজ সমান কত ধরবো? আমরা 1 ধরবো। সম্পূর্ণ কাজ সবসময় আমরা 1 ধরবো, সমান 1। সুতরাং কাজ বাকি আছে তাহলে বিয়োগ দিয়ে দিব, 1 বিয়োগ 20 সমস্ত 20/8, লসাগু করলে 20 হবে, 20কে 20 মাইনাস 8, এত অংশ সমান, বিয়োগ করলে কত হয় 12, এত অংশ। তাহলে এই কাজটা হালিমা করে কয়দিনে? 21 দিনে। তাহলে হালিমা 20/12 অংশ কাজ করে 21 দিনে। সুতরাং হালিমা একবার সম্পূর্ণ কাজ। তাহলে উল্টা যাবে, তাহলে এখানে আসবে যে 21, 20 এসে পড়বে উপরে, 12 এসে পড়বে নিচে। তো এই ছিল আমাদের অঙ্ক। এখন আমরা একটু কাটাকাটি করি, তাহলে সবাই খেয়াল করি।
এখানে আমরা যদি কাটি 3 দিয়ে, 3 সাতা 21, 3 চারা কত 12, 3 সাতা 21, 3 চারা 12, আবার 4 দিয়ে কাটলে 4 পাঁচা কত 20। তাহলে এখানে কত আছে 5 সাতা কত 35 দিনে। তাহলে উত্তর কয়দিন হবে 35 দিন। উত্তর কয়দিন হবে 35 দিন। তাহলে সবাই একটু খেয়াল করো আবার, হাবিবা ও হালিমা তোমার 20 দিনে করে কয়টি কাজ করতে পারে? একটি কাজ। তাহলে একদিনে করতে পারে, ভাগ হয়ে যাবে এত অংশ কাজ, 20 ভাগে 1 অংশ। তো কিন্তু তারা কিন্তু আসলে 20 দিন করে না, তারা 8 দিন করছে। তাহলে 8 দিনে করতে পারে। তো যেহেতু বাড়ছে গুণ হবে 1 × 8, 1 গুণ 8 ভাগ 20, তাহলে 8 কে 8 ভাগ 20, ধরি সম্পূর্ণ কাজ কত 1। তো এই কাজটা কিন্তু অলরেডি করা হয়ে গেছে। তাহলে বাকি কাজ কতটুকু হবে 1 বিয়োগ এই 1 অংশ কাজ। লসাগু 20, 20 কে কত 20 বিয়োগ 8, 20 থেকে 8 বিয়োগ করলে কত থাকে 12 থাকে। তাহলে এত অংশ কাজ তারা বাকি আছে। এই যে বাকি এই কাজটা আবার ওই হালিমা করে ফেলে কয়দিনে 21 দিনে। তাহলে হালিমা এত অংশ কাজ করে 21 দিনে। আমি বলছি যে সম্পূর্ণ কাজ করতে কয়দিন সময় লাগবে। তো সম্পূর্ণ কাজটা আমরা 1 ধরছি, সুতরাং হালিমা একবার সম্পূর্ণ কাজ করতে পারে। তাহলে 21 লিখলাম, ওই 20 চলে যাবে উপরে আর 12 চলে আসবে নিচে। আমি কাটাকাটিটা খেয়াল করো আবার, যারা বুঝো নাই খেয়াল করো। আমরা প্রথমে কাটছি 3 দিয়ে, 3 সাতা 21, 3 চারা 12, 3 সাতা 21 আর 3 চারা কত একটু গুণা করে লিখি, 3 চারা 12, এরপরে 4 পাঁচা কত 20। তাহলে আমাদের খেয়াল করো, কাটছে 3 সাতা 21, 3 চারা 12, আবার 4 দিয়ে 4 পাঁচা 20, তাহলে উপরে কত রয়েছে 7 এবং 5, তাহলে 5 সাতা কত 35। তাহলে উত্তর হবে কয়দিনে 35 দিনে। তো এই ছিল আমাদের আজকে 3টা অঙ্ক করেছি এখানে 7 থেকে 9। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আশা করি তোমরা জাভেদ অনলাইন একাডেমির পাশে আছো। যারা এখনো সাবস্ক্রাইব করে নিবে, এবং তোমাদের আশেপাশে যারা শিক্ষার্থী বন্ধু আছে বা গার্জিয়ান হতে পারে, তাদেরকে বলবে আমাদের এই চ্যানেলের কথা। এবং ফেসবুক পেজও আমাদের আছে জাভেদ অনলাইন একাডেমি নামে। তো আশা করি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।